হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। প্রচণ্ড গরম পড়ে গেছে আমরা জানি, আর গরমে শরীরকে ভালো রাখার জন্য আমরা নানা রকমের লিকুইড খাচ্ছি, না পাতলা ঝোল খাচ্ছি বা শরবত খাচ্ছি, মিল্কশেক খাচ্ছি কিংবা তেতো খাচ্ছি। তো আজকে সেরকমই একটা রেসিপি মা দেখাবে। গরমে শরীরকে ঠিক রাখার জন্য আমরা যা যা করার তাই করছি। তো আজকে মা সেরকমই ধরনের একটা রেসিপি দেখাবে, সেটা হচ্ছে করলার রেসিপি। তো আসুন দেখে নিই কী করছে। এখানে মা করলা আর আলু ভেজে রেখেছে, এটা কিন্তু করলা, উচ্ছে নয়। কড়াই তেল দিয়েছি। আচ্ছা, কড়াই তেলটা দেখুন অল্প তেল দিয়েছে। হ্যাঁ, খুব অল্প তেলে কিন্তু আলু আর করলাটা ভাজা হয়েছে। সেই তেলেই মা রান্নাটা করছে। জিরে দিচ্ছি, প্রথমে ফোড়নে জিরে দিচ্ছে, একটা শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা তেজপাতা দিচ্ছে। আচ্ছা, তার আগে বলে নিই, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। এটা যারা খেয়েছেন বা যারা জানেন তারা নিশ্চয়ই এটা জানেন যে খেতে কতটা টেস্ট হয়। আর এটা আমার মায়ের মা মানে দিদা করতো, মা সেই রেসিপিটাই তুলে ধরছে। এটা বোধহয় আমার দিদা যেরকম রেসিপিটা করতো সেটাই মা আপনাদের কাছে তুলে ধরছে। মা সেই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। করলার সত্যি ভীষণ টেস্টি রেসিপি হয় এটা। তরকারিটা এই রেসিপিটা কিন্তু মুখের স্বাদ বদল করতেও ভালো হয় আর কি, স্বাদ বদলের জন্য সত্যিই খুব ভালো খেতে হয়। এবার সামান্য একটু জিরে আর ধনে বাটা, হাফ চামচ করে। আচ্ছা, এখানে দেখুন মশলা রয়েছে সামান্য ধনে আর জিরে বাটা, আর রয়েছে রেড চিলি পাউডার আর হলুদ, আর একটু বোধহয় নুন রয়েছে না? আর একটু নুন রয়েছে। বলে দিচ্ছি, হাফ চামচ ধনে বাটা, হাফ চামচ জিরে বাটা, অল্প একটু মানে হলুদ আর রেড চিলি পাউডার অল্প, আর নুন, এটা মা একসাথে দিয়ে দিচ্ছে। দেখুন কত শুকনো মশলা খুব কম, কিন্তু এইভাবে প্লিজ একবার রান্না করে দেখবেন। আবারও রিকোয়েস্ট করছি, সত্যি খুব ভালো লাগবে। আমার দিদা এই রান্নাটা করতো, মা সেটাই করছে আর কি রান্নাটা। তো আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে সবটা। যারা জানেন এই রেসিপিটা তারা বলতে পারবেন বা জানেন যে কতটা খেতে ভালো হয়। আর হ্যাঁ, এই রেসিপিটা করলা দিয়েই হয়, উচ্ছে দিয়ে নয়। সরি, মশলাটা ভালো লাগছে। এবার আলুটা দিয়ে দেবো। এটা ভেজে রাখা আলুটা মা দিয়ে দিচ্ছি। সরি, এটা ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও একবার বলে দিচ্ছি, এটা কিন্তু রেসিপিটা যেটা মা করছে সেটা শুধুমাত্র করলা দিয়েই হয়, উচ্ছে দিয়ে নয়। খুব কম মশলা দিল মা, আপনারা দেখলেন। ছোটো চামচে হাফ চামচ করে মশলা দিয়েছি, হাফ চামচ করে মশলা। ছোটো চামচটা আপনারা দেখেছেন, সেই চামচের হাফ চামচ করে মা মশলাটা দিয়েছে। এরপর মা জল দিয়ে দিচ্ছে। যেহেতু করলা আর আলুটা ভাজা রয়েছে তাই রেসিপিটা হতে বেশিক্ষণ নেবে না। হ্যাঁ,
আচ্ছা, মা একটু লিড দিয়ে দিচ্ছে। আর একটা কথা বলার আছে, এই রেসিপিটা এখানে এন্ড হলেও মা ব্যাক টু ব্যাক দুটো রেসিপি করছে। এরপরে মানে এই একই সাথে মা আর একটা রেসিপি করছে। মা তুমি কি এটাতেই দেখাবে নাকি আর একটা ভিডিওতে একসাথেই দেখিয়ে দেবে? তো এটাতেই দেখিয়ে দেবে তো একসাথে? অনেকগুলো বন্ধ করে 6 মিনিট হয়েছে। এটা হবে তারপরে এটা একটু ঝোল ঝোল থাকবে। দেখুন আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আলু সেদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, করলা আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর এটা একটু ঝোল ঝোল হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। আমি আবারও রিকোয়েস্ট করবো বাড়িতে একবার প্লিজ করে দেখবেন। মা নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছে। তোমার স্পুন দুটা কোথায়? না ঝোলটা একবার দেখিয়ে দেবো না? এই দেখুন, তো রেসিপি ডান। মা এবার ট্রান্সফার করে দিচ্ছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, করলাও সেদ্ধ হয়ে গেছে, মা দেখিয়ে দিল। এবার মা বাটিতে ঢেলে নিচ্ছে। বুঝছো? তো দুপুরবেলা গরম ভাতের সাথে এই করলার এই তরকারিটা সত্যিই খুব ভালো লাগবে, করে দেখবেন। আমার দিদার রেসিপি মা তুলে ধরলো। আমার দিদা এরকমভাবে করলা রান্না করতো। এইবারে রেসিপিটা থেকে ওভেনের প্রয়োজন আছে? ওটা লাগবে। তোমার এই তেজপাতার জন্য করলা দেখা যাচ্ছে না। এই যে আমি আবারও তো রেসিপিটা দেখিয়ে মানে এটা দেখিয়ে দিলাম সামনে থেকে এনে, করলার তরকারি। তো এবার যে সেকেন্ড রেসিপিটা মা করবে সেটা এখন বলছি আমি, সেটা হচ্ছে কুমড়োর ভর্তা। আচ্ছা, আপনারা কুমড়োর ভর্তা অনেক রকমভাবে খেয়েছেন, অনেক রকমভাবে মানে সেদ্ধ করে, কুমড়ো সেদ্ধ করে তার সাথে পেঁয়াজ দিয়ে কি তেল নুন দিয়ে তো মা কুমড়োর ভর্তা করছে ভাজা করে, কুমড়োটাকে ভেজে। আপনারা সেদ্ধ করে খেয়েছেন, অনেকে হয়তো ভাজা করেও খেয়েছেন। মা কুমড়োটাকে দেখুন এখানে ভেজে রেখেছে, তো সেটা একটা ডিশে ট্রান্সফার করছে। এটার মধ্যেই করে নাও মামা, এটা তারপরে এর সাথে মিশিয়ে দিও।
নুনের সঙ্গে লঙ্কাটাকে মেখে নিলাম। আচ্ছা, লঙ্কা কি ভাজা ছিল? হ্যাঁ, ভাজা লঙ্কা তেল দিয়ে ভেজে রেখেছিলাম। মানে তুমি এখানে কুমড়োটাকেও ভেজে রেখেছো? হ্যাঁ। আর এখানে শুকনো লঙ্কাটাকেও ভেজে রেখেছো? সেটা নুন দিয়ে মাখলে? হ্যাঁ, নুন দিয়ে মাখলাম। আর পেঁয়াজটা ভাজা? হ্যাঁ, না, পেঁয়াজ কাঁচা। কাঁচা পেঁয়াজ। আচ্ছা, তাহলে এখানে মা কুমড়োর ভর্তা আপনারা সেদ্ধ করে খেয়েছেন, অনেকে ভাজা করে খেয়েছে, তো ভাজাতে টেস্টটা বেশি হয়। তো মা আজকে কুমড়োর ভর্তাটা ভাজা করে করছে, তো এখানে কুমড়োটা ভেজে রেখে দিয়েছে। এই যে আবার মোবাইলটা এগিয়ে নিয়ে দেখাচ্ছি। আর এখানে মা দেখলেন নুনের সাথে শুকনো লঙ্কা মাখলো, তারপরে কাঁচা পেঁয়াজটা কিন্তু ভাজা না। আচ্ছা, এরপরে মা ভাজা কুমড়োটা এর মধ্যে দিয়ে দিল। আচ্ছা, এখানে কথা মা কি বলছিলে তুমি তখন এর মধ্যে অ্যাড করতে? রসুন দেওয়া যায়। রসুনটা কি ভেজে না? না না, কাঁচা, অল্প একটু তেলে নেড়ে নিয়ে আর কি। মানে এরকম ভাজা নয়? না না না, পুরো ভাজা না, অল্প একটু তেলে নেড়ে নিয়ে এই পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কুমড়োটা এখানে ভাজা, শুকনো লঙ্কা ভাজা, এই দুটো ভাজা মা দিয়ে ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা মাখছে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। মা যেরকম বললো, রসুনটা একটুখানি শ্যালো ফ্রাই, বেশি কিন্তু ডিপ ভাজবেন না, অল্প একটুখানি নেড়ে নেবেন। এই দেখুন, তো কুমড়োর ভর্তা একদম রেডি। তো আজকে ব্যাক টু ব্যাক দুটো রেসিপি মা করলো। একটা হচ্ছে করলার, খুব ভালো একটা করলার তরকারি করলো, আর করলো ভাজা মিষ্টি কুমড়ো দিয়ে কুমড়োর ভর্তা। তো প্লিজ 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 আমার রিকোয়েস্টটা রাখুন, আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আর আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। তো আজকে ব্যাক টু ব্যাক দুটো রেসিপি। একটা হচ্ছে এই যে করলার তরকারি, খুব স্বাদের করলার তরকারি, আর একটা হচ্ছে কুমড়োর ভর্তা। তো দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন।